আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে আজ সর্বদলীয় বৈঠক। আজ বিকেল 4টে লোকসভা এবং 5টা রাজ্যসভায় বিএসসি এর বৈঠক রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থাকবেন জেপি নাড্ডা, মন্ত্রী কিরেন রিজিজু একাধিক এবং তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন তারা পর্যন্ত আজকে বৈঠকে থাকবে। সর্বদলীয় বৈঠক। আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। বিস্তারিত জানার চেষ্টা করবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, খুব গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে শীতকালীন অধিবেশন, তার আগে সর্বদলীয় বৈঠক। কোন কোন ইস্যুকে বিরোধীরা হাতিয়ার করতে চলেছে? দেখো, আজকে ইতিমধ্যে সকাল 11টা থেকে পার্লামেন্টে শুরু হয়ে গিয়েছে সর্বদলীয় বৈঠক এবং এই বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বৈঠকে সভাপতিত্ব করছেন রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবং কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিরোধী পক্ষ থেকে এই বৈঠকে উপস্থিত রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে গৌরব গগৈ, রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন সহ একাধিক শীর্ষ নেতৃত্বরা। এই যে বৈঠক, এই বৈঠকে মূলত কিন্তু বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা। প্রথম ইস্যু হচ্ছে এসআইআর যেভাবে এই মুহূর্তে মৃত্যু হচ্ছে সেটা কিন্তু টিএমসির কাছে প্রধান এবং সব থেকে বড় ইস্যু। এছাড়াও বাংলার বঞ্চনা নিয়েও সরভাবে টিএমসি মানরেগাতে টাকা দেওয়া হচ্ছে না, আবাস যোজনায় টাকা দেওয়া হচ্ছে না, প্রচুর টাকা বন্ধ রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন্দ্র টাকা দিচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবার তারা সরব হবে। অপরদিক থেকে কংগ্রেসের পক্ষ থেকে দিল্লি ব্লাস্ট, দিল্লি পলিউশন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, কর্মহীনতা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেমন তারা সরব হবেন, ঠিক তেমনই এই মুহূর্তে সরকারের বিদেশ নীতি কি, কারণ আমেরিকার পক্ষ থেকে 50% শুল্ক চাপানো রয়েছে। অপরদিকে চীনের সাথে বা রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক কি হচ্ছে, এই বিদেশ নীতি নিয়েও কিন্তু এবার কড়া কড়া প্রশ্নের মুখে পড়তে হবে সরকারকে। সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে যে এই যে সেশন অর্থাৎ শীতকালীন অধিবেশন যে চলবে, সেই অধিবেশনে সবাই যাতে শান্তি বজায় রাখেন এবং ঠিক মতো সাংসদরা যাতে আলোচনায় অংশগ্রহণ করেন এবং যে যে বিলগুলো নিয়ে আসা হচ্ছে বা 18টি বিল নিয়ে আসা হচ্ছে, সেই প্রত্যেকটি বিল নিয়ে যাতে ঠিক মতো আলোচনা করেন সাংসদরা এবং হই হট্টগোলের রাস্তা ছেড়ে তারা যাতে সুষ্ঠুভাবে আলোচনা করেন, এই সমস্ত বিষয়গুলো উপরে জোর দিচ্ছে সরকার পক্ষ। তবে দিল্লি পলিউশন নিয়ে আলোচনা হবে, এরকমই কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন কিরণ রিজিজু। জিজ্ঞেস করার চেষ্টা করি, এবারে কি বিরোধীদের হাতিয়ার হতে চলেছে এসআইআর ইস্যু? অবশ্যই। দেখো, আমরা বিগত অধিবেশনেও কিন্তু রেখেছি এসআইআর ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিরোধীরা অচল করে রেখেছিল সংসদ, এবং এই ইস্যুতেও কিন্তু অবশ্যই এসআইআর ইস্যু বিরোধীদের হাতিয়ার হতে চলেছে। কারণ এই মুহূর্তে সারা দেশের 12টি জায়গায় অর্থাৎ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে একাধিক বিএলও এবং প্রচুর মানুষ কিন্তু এই ক্ষেত্রে মারা যাচ্ছেন। সুতরাং এটা অবশ্যই হাতিয়ার হতে চলেছে বিরোধীদের। নজর থাকবে সেদিকে। ধন্যবাদ ইন্দ্রাণী।